গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। গত 15 বছরে আর্থিক খাতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেয়া, রপ্তানি করে দেশে টাকা না আনা সহ আরও গুরুতর অভিযোগ রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। আর এভাবেই কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। আসলে তিনি কত টাকার মালিক তার প্রকৃত হিসাব কারো কাছে নেই। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকো যাত্রা শুরু করে। 70 দশকের মাঝামাঝি উৎপাদন শিল্পে বিনিয়োগ শুরু করে বেক্সিমকো। 80 দশকে যাত্রা শুরু করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এরপর আসে টেক্সটাইল খাতে বিনিয়োগ। 90 দশকের মাঝামাঝি সময়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান ঢুকে পড়েন রাজনীতিতে। প্রথমে সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন, পরে যোগ দেন আওয়ামী লীগে। 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় বেক্সিমকো বেশ খারাপ সময় পার করে। আর সালমান এফ রহমান প্রায় 2 বছর জেল খাটেন 2007-2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় বসার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। নিয়োগ পান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসাবে। আর শেয়ার বাজারে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি বিপুল সম্পদের অধিকারী হন। 2001 সাল থেকে দীর্ঘদিন যে আর্থিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা থেকে সম্পূর্ণ বের হয়ে আসেন 2009 সালে। দেশের সবচেয়ে বড় বিনিয়োগ খাত শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি নেই যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। গত 3 বছরেই দৃশ্যমান বাজার থেকে 6,600 কোটি টাকা নিয়েছেন। অদৃশ্য সহ 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দৃঢ় জনশ্রুতি আছে। গত 16 বছরে দেশের ব্যাংকিং খাত এবং শেয়ার বাজার তছনছ করে দিয়েছেন সালমান এফ রহমান এবং তার বেক্সিমকো গ্রুপ। নিজের স্বার্থে ঋণ খেলাপি আইন পরিবর্তন করে তার প্রায় 40,000 কোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন। 2013 সালে সালমান এফ রহমানের নির্দেশে ব্যাংকিং খাতের ঋণ পুনর্গঠন ফর্মুলা তৈরি করা হয়। আর এর সুযোগেই প্রভাবশালী ব্যবসায়ীরা করেন নানা অপকর্ম। কমে যায় ঋণ নিয়ে ফেরত দেওয়ার প্রবণতা। এরপরই লাগামহীনভাবে বেড়েছে ঋণ খেলাপির সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণের পরিমাণ 1,86,000 কোটি টাকা হলেও বাস্তবে এর পরিমাণ 4 লাখ কোটি টাকা বলে ব্যাংকাররা জানিয়েছেন। ফলে বাংলাদেশের আর্থিক খাত এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কোনো আইন ও নিয়মের তোয়াক্কা না করে দেশের সরকারি বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন দরবেশ বলে পরিচিতি পাওয়া সাবেক প্রধানমন্ত্রীর এই বিনিয়োগ উপদেষ্টা। বাংলাদেশের মূলধারার পত্রিকার রিপোর্ট ও বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে দেখা যায় দরবেশ ও তার প্রতিষ্ঠান ঋণ নিয়েছে জনতা ব্যাংক থেকে প্রায় 23,070 কোটি টাকা, নিজস্ব মালিকানাধীন ব্যাংক আইএফআইসি ব্যাংক থেকে 6,031 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে 2,952 কোটি টাকা, সোনালী ব্যাংক থেকে 1,838 কোটি টাকা, অগ্রণী ব্যাংক থেকে 1,409 কোটি টাকা, রূপালী ব্যাংক থেকে 965 কোটি টাকা, এবি ব্যাংক থেকে 605 কোটি টাকা। কত টাকার মালিক সালমান এফ রহমান? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া এক হলফনামায় সম্পদের যে তথ্য দিয়েছেন তাতে দেখা যায় সালমান এফ রহমানের অস্থাবর সম্পদের পরিমাণ 312 কোটি টাকা। গত 5 বছরে তার অস্থাবর সম্পদ বেড়েছে 36 কোটি টাকার মতো। কিন্তু 2017 সালে চীন ভিত্তিক গবেষণা সংস্থা হুরুন গ্লোবালের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো উঠে আসে বাংলাদেশের ব্যবসায়ী সালমান এফ রহমানের নাম। তখন তিনি $130 কোটি মালিক ছিলেন। প্রতি ডলার 80 টাকা করে ধরলে তখনকার হিসাবে এ সম্পদের পরিমাণ ছিল 10,400 কোটি টাকা। ক্ষমতায় গিয়ে সালমান এফ রহমান শুধু হাজার হাজার কোটি টাকাই হাতিয়ে নেননি, বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে গেছে একেবারে খাদের কিনারে।